ব্যবসা বাণিজ্য হচ্ছে, তাই না? ব্যবসা বাণিজ্য যত হবে তত মানুষের আয় উন্নয়ন বাড়বে, দেশের উন্নতি হবে, তাই তো? এখানে আপনাদের অনেকগুলো সমস্যা, আমারও সমস্যা। এত বড় একটা হাট, এত বড় একটা এলাকা, এখানে ফায়ার স্টেশন হওয়া খুব জরুরি, হইতেই হবে। এটা ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়, আপনাদের ভোটে, আল্লাহর ইচ্ছায় যদি আমি নির্বাচিত হতে পারি, দায়িত্ব পাই, তাহলে ইনশাআল্লাহ এখানে ফায়ার সার্ভিস আমরা অবশ্যই করব। আমাদের গড়েহাটের পানি ড্রেনেজের ব্যবস্থা অনেকদিন ধরে বলেন আপনারা, কাও করে নাই, কাঁথা দেয় কিন্তু করে না, তাই না? ইনশাআল্লাহ এই ড্রেনেজের ব্যবস্থা আমরা করব। আমরা গড়েহাটের ব্যবসায়ীগণের উপর প্রশাসনিক হয়রানি, জরিমানা বন্ধ। কিছুক্ষণ আগে বললেন যে বলে কত ৬,০০০ টাকা, আগে ছিল ৫০০ টাকা, এখন ৬,০০০ টাকা করছে। এটা আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, আমরা যদি আপনার দায়িত্বপ্রাপ্ত হই, তাহলে অবশ্যই এটাকে আমরা কমিয়ে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসবো। আপনাদের ধানহাটিতে ফুটবল খেলার মাঠ, বহুত রাস্তা সংস্কার, ইনশাআল্লাহ এটা করা যাবে। আরেকটা কথা যেটা আপনারা অনেকে বলছেন যে আপনাদের নিরাপত্তা, বিশেষ করে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের নিরাপত্তা, এটা আমরা ইনশাআল্লাহ অবশ্যই নিশ্চিত করব। আরেকটা কথা মা বোনদের বলতে চাই, আপনারা নিঃসন্দেহে, নিঃসংকোচে, নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন এবং যাকে খুশি তাকে ভোট দিয়ে আসবেন। এটার সঙ্গে আমাদের সমস্ত বিএনপি আপনাদেরকে পাহারা দিবে, সামনে থাকবে, কোন রকম ঘটনা করতে পারে। আমরা, এটা আপনাদের দাবি কি দাবি না আমি জানি না, এটা আমার দাবি। গড়েহাটে আমরা থানা এবং উপজেলা করতে চাই, অনেক দিন দাবি। রহিমউদ্দিন শাহ সাহেব সহ মতিউর রহমান জোশিয়ার সকলের দাবি ছিল যে এই গড়েহাটে যেন থানা হয়, ঠিক না? ঠিক কথা কইতো। ইনশাআল্লাহ আমরা যদি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসতে পারি, তাহলে অবশ্যই আমরা এখানে এই থানা এবং উপজেলাটা করবো। মুই তো সব কথা কইনু, মুখ্য দিবেন আপনারা 12 তারিখ ইনশাআল্লাহ। আমার বক্তব্য শুধু এইটুকু শেষ।